Hasti habangni hoda hamkredi hodareng tangbedini lowajung bai sangrongshalo kaisa panda klaijaka aromanjaka tangbedini montri tinku raite tangbedini tangfangrok asolo tangbedini bukhakti hodani umoraza ronate kubuni borokni hamgrani bagi judada sangbutang yagon naharjamutui kok salaika pandawa koksana theke borom godang montri tinku rai saka tangbedini bukhakti luko hamgrani kwbangma samong khlai tongo fiaba abonotui tongko songtonai lukorok sbaisugubui saimania kwbangkuk borokno wansugo o tangbedek umoraza roni bata khobui kubuni batarok simi rioi tongo fiaba baithango aboni slaiforo tangbedek samong khlai tongo tangbedeni samong humung rokno tei lukorokni bisingo tebo hojak ongna nangnai hinibo koksaka borok jesuk hojak ongnai hapangni scheme rokbo tebo saibanai tei hamklai ongnai baithago borom godang montri tingkurai tangbedeni samong humung rokno bwskango tlangnani bagui NGO khobui barjago tongnai lukorokno eba tangfangrokno kahamki naikolna bagui bo koksaka যারা রয়েছেন বা আপনারা যারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন আমরা মানুষের একদম নিচের স্তর পর্যন্ত অর্থাৎ অন্ত নয় পিছনের একদম সারিতে যে ব্যক্তিটা তার পর্যন্ত আমাদের যে স্কিমগুলো অনেক স্কিম রয়েছে যেগুলো আমরা সাধারণ মানুষ সেই স্কিমগুলো আজও অবগত নয় বা আমরা জানিও না আমাদের এই দপ্তরে কী কী স্কিম রয়েছে আমরা সবাই জানি যে একটাই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এরকম এছাড়াও আমাদের দপ্তরের অনেকগুলো কর্মসূচি রয়েছে অনেকগুলো স্কিম রয়েছে যেগুলো আমাদের সাধারণ মানুষ এখনও জানেও না বা সেগুলো বুঝেও উঠতে পারে না আমরা গ্রামীণ এলাকায় দেখি এখনও অনেক ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে যাদের হয়তো বাবা নেই মা নেই আর তাদেরকে কোথায় যেতে হবে সেই অনাথ বাচ্চাটা কোন জায়গায় গেলে পরে সরকারি সাহায্য পাবে বা সরকার তাকে কী ধরনের সাহায্য করতে পারে এদের জন্য অনেকগুলো কমিটি তো বানানো আছে অনেকগুলো ডিপার্টমেন্টের কমিটি রয়েছে বা সাধারণ অনেকগুলো NGO কাজ করে কিন্তু ওই কাজ করার জন্য করা হয় এই কথাটা আমার বলা উচিত নয় তারপরেও আমি বলছি সাংবাদিক বন্ধুরা রয়েছে সেটাকে হয়তো অন্যভাবে ও নিতে পারে কিন্তু তারপরেও আমি বলছি যে আমি সব জায়গায় বলি যে দেখুন এই গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে কথাটা 50 বছর আগে শুরু হয়েছে 50 বছর পরেও কিন্তু তার সমস্যার সমাধান হয়নি কারণ ওই করার জন্য আমরা করে আসছি প্রত্যেক বছর গাছ আমরা এই ধরনের বিভিন্ন সমস্যা আমরা বলি যে জল বাঁচাতে হবে তো জল বাঁচাতে হবে এখন 400 ফিট নিচেও জল নেই আজ থেকে 20 বছর আগে 15 ফিট 20 ফিট 50 ফিট নিচে জল পাওয়া যেত কিন্তু এখন 500 ফিট নিচে জল গেলে পড়লে অনেক জায়গায় জল পাওয়া যায় না কারণ ওই স্লোগান তৈরি হয়েছে জল বাঁচাতে হবে কিন্তু স্লোগানটা ইমপ্লিমেন্ট কী করে করা হবে সেটা নিয়ে খুব কম সময় সেটা পর্যালোচনা হয়েছে সরকার স্কিম তৈরি করছে কিন্তু সেই স্কিমগুলো ইমপ্লিমেন্ট কী করে হবে কারা করবে তো সেভাবে কাজ করা হয়ে ওঠে না তার জন্য এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে আমরা যারা এই জেলাতে যারা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করছে আর আপনারা যারা জনপ্রতিনিধি কমসে কম আমরা তো আমাদের জানা থাকা দরকার যে আসলে সরকারি সুবিধাটা কোন জায়গায় পাওয়া যাবে যেমন ধরুন মিশন বাৎসল্যে আমরা গতকালকেই একটা ছেলেকে আমরা দেখতে পেয়েছি গত 3-4 দিন আগে পত্রিকায় এসেছে যে ছেলেটা গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছে তো সেই চা বাগানের শ্রমিক পা ভেঙে গেছে সে চিকিৎসা করাতে যেতে পারেনি তাকে ওই প্লেট বসাতে হবে যেহেতু 4-5 মাস ধরে প্লেট বসায়নি সেই জায়গাটায় অলমোস্ট ক্যান্সারে পরিণত হয়ে গেছে বাড়িতে থাকতে থাকতে চিকিৎসা করাতে পারছে না মা বাবা সেভাবে বুঝে উঠতে পারছে না একদম গ্রামীণ মানুষ পড়াশোনা জানে না রেশন কার্ড নেই এই জন্য নেই রেশন কার্ড রয়েছে কিন্তু তাকে ওই আধার লিঙ্ক করাতে হবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করাতে হবে এই ধরনের কাজগুলো বুঝে উঠতে পারে কিন্তু এই সমস্ত কাজ করার জন্য অসংখ্য অগণিত NGO রয়েছে কিন্তু তারা সেভাবে করে না তারাও শহর কেন্দ্রিক শহরের মধ্যে থেকে কাজ করতে চায় তো এতে তারা সেখান থেকে বঞ্চিত তো পত্রিকায় যখন আমরা দেখলাম আমরা আমাদের আধিকারিককে সেখানে বললাম তারা গেল এবং তাকে সরকারি সাহায্য অর্থাৎ মিশন বাৎসল্যে যে স্কিম রয়েছে তাকে আর্থিক সাহায্য করা যেতে পারে এই সরকারি সাহায্যটাও পাওয়ার জন্য বা সরকারি সাহায্য দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে তো নিয়মের ওইগুলোকে ফুলফিল করতে হবে সরকার আপনারা সবাই জানেন এখানে সবাই সরকারি কর্মচারী আর যারা আপনারা জনপ্রতিনিধি সরকারের বিভিন্ন স্কিম নিয়ে দেখুন ওল্ড এজ যে পেনশন সেটা তো রয়েছে বিধবা ভাতা রয়েছে বা অন্যান্য ভাতা রয়েছে এছাড়াও এরকম অসংখ্য স্কিম রয়েছে সরকারি যা আমরা অনেকেই জানি না এই যেটা বললাম ছোট ছোট ছেলে মেয়েদেরকে গরিব বাচ্চা তাদের চিকিৎসার জন্য আমাদের ডিপার্টমেন্ট পয়সা দিয়ে থাকে তারা সেই টাকাটা কি করে পাবে সেটা আমরা জানি না অনেকে তার জন্য আমাদের দপ্তরে খুব একটা লোক আসে না সেটার জন্য যেগুলো আসে আমরা সরকার সেগুলো দেই
বা ধরুন বাবা নেই মা নেই, বা বাবা নেই শুধু মা আছে, তাকে লালন পালন করে এই ধরনের ছোট শিশু বাচ্চা পড়াশোনা করে কিন্তু অর্থের অভাবে তাকে পড়াতে পারছে না, সেটার জন্য স্কিম রয়েছে। সেই বাচ্চাটাকেও কিন্তু আমরা মান্থলি 4,000 টাকা দিয়ে তার পড়ার ব্যবস্থা করতে পারি, সরকার করে। কিন্তু যাদের প্রয়োজন, অর্থাৎ একদম অন্তিম ব্যক্তি, যে মানুষটা রিয়েলি যাকে চাই, সেই আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে না, বা এই অফিসের দরজা পর্যন্ত তার আসাটা তার জন্য মুশকিল হয়ে যায়। এর জন্য আমরা এখানে যারা উপস্থিত সবাই এগুলো নিয়ে আলোচনা করব, আগামী দিন যেন আরো ভালো করে করতে পারি। আমাদের হোমগুলো রয়েছে, হোমগুলোর জন্য আধিকারিক রয়েছে, অনেকগুলো হোম যারা রয়েছে প্রাইভেট চালায়। আমরা দেখি মাঝে মধ্যে সেই হোমগুলোর যে ধরনের পরিষেবা দেওয়ার কথা, অর্থাৎ এনজিওগুলো যেগুলো রান করছে, ঠিক সেভাবে সেখানে তাদেরকে পরিষেবা দেওয়া হয় না। অনেকগুলো হোম রয়েছে, তাদেরকে কিন্তু সরকার অর্থ দেয়। দেখবেন সেই সমস্ত হোম যারা চালান, এনজিওরা বলবেন যে সরকার পেমেন্টটা ঠিক করে দিচ্ছে না। তারা চাঁদাও কালেকশন করেন, বাজার থেকেও অনেক সময় চাঁদা কালেকশন করেন, বিভিন্ন বিত্তবান লোক যারা রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কালেকশন করেন। মানুষ এমনিতেও ডোনেশন দিয়ে আসে, তারপরেও সেগুলোর পরিষেবা সেইভাবে পায় না সেখানে যারা আবাসিকরা থাকে, সে সমস্ত ওল্ড এজ হোমে হোক বা অরফান হোমগুলোতে হোক। কিন্তু সরকারও তাদের জন্য পয়সা দিচ্ছে, সরকারও সাহায্য করছে। তো এগুলোকে আরও ভালো কী করে করা যায়, আরও সেগুলোর পরিষেবা উন্নয়ন কী করে করা যায়, তার জন্য আমাদের আজকের এই সেমিনার, একদিনের কর্মশালা, সেগুলো নিয়ে আমাদের আধিকারিক যারা রয়েছেন তারা সেগুলো নিয়ে আলোচনা করবেন। আমাদের মঞ্চে দেখেছেন আধিকারিক রাঞ্চল সাহেব রয়েছেন, উনি জানেন। আমাদের ম্যাডাম